তো এখন দেখি, এখনো গাড়ির লাইন শেষ হয়নি। দুধসাগরে পৌঁছাতে পেরেছি। ওরে বাবা, ভয়ঙ্কর জার্নি, প্রচন্ড ভিড়, আর সবাই মোটামুটি চলে। আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের এয়ারবিএনবির বারান্দার থেকে কি সুন্দর ভিউ। তো আজকে সকালে যখন জাস্ট ঘুমটা ভাঙলো, কালকে সারা রাত হই হুল্লোড় করার পরে, তো দেখে কিন্তু জাস্ট মনটা ভালো হয়ে গেল। তো তোমরা দেখতে পাচ্ছ পাখির ডাক, একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, সূর্যের রোদ, সব মিলিয়ে কিন্তু জাস্ট একটা ফাটাফাটি পরিবেশ। তাই আমার মনে হয় এই এয়ারবিএনবিটা কিন্তু তোমাদের জন্য একটা পারফেক্ট প্লেস হতে পারে, যারা গোয়া এসে ভালো সময় বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে এনজয় করতে চাও। ডিটেলস তো অলরেডি দিয়েই দিয়েছি। হাই, তো আজকে গোয়ায় আমাদের সেকেন্ড দিন। তো আজকে আমরা যাচ্ছি দুধসাগর ফলস। তো ওখানে গিয়ে শুনেছি যে প্রচুর লাইন পড়ে, সেই জন্য আমরা আগে থেকে অ্যাকচুয়ালি টিকিট কেটে রেখেছি। তো টিকিটের ব্যাপারটা ডিটেলসে আমি তোমাদের পরে বলে দেব। তো আজকের জন্য এইটা হচ্ছে গিয়ে আমার ড্রেস, আর এটা হচ্ছে গিয়ে আমাদের এয়ারবিএনবির থেকে ভিউ, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তাহলে এখন আর লেট না করে, এখন বাজে 9টা, যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি কিন্তু ভিউ এনজয় করতে পারবো, কারণ ওখানে প্রচুর লাইন পড়ে শুনেছি। তো নেক্সট তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে গিয়ে ওখানে গিয়ে। তাহলে চলো। কিছুই না, এটা হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট খাওয়ার আলোচনা হচ্ছিল যে কে কি খাবে। যতক্ষণ ওরা আলোচনা করছে আমি ফটাফট নিজের ভিডিও তুলে নিই, কারণ কখন কি খেতে পাবো তার কোনো ঠিক নেই। তাই এখানে আমরা পেট পুরে খেয়ে নিয়েছিলাম। তো প্রথমেই দেখতে পাচ্ছ শ্রমিক একটা চিজ অমলেট পটাশ করে মুখে দিয়ে ফেললো, তারপরে ও খেয়েছিল দার্জিলিং টি। এগুলো তোমরা গোয়ার যে কোনো ক্যাফেতে ব্রেকফাস্ট কিন্তু ভালো মতো করে নিতে পারবে। তারপর খাওয়া দাওয়া চলছে। এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কফি, জুপ, সসেজ, বেকন, দুটো ডাবল ডিমের পোচ আর মাশরুম ছিল। আর তার পাশে হচ্ছে গিয়ে এই ব্রেড মটরটা ছিল, রাজমা ছিল, আর বাটার ছিল। আর আমি বাবা এত কিছু বাজি বুঝি না, আমি সিম্পল দুটো এগ পোচ নিয়েছিলাম, তার মধ্যে তার তলায় আবার মাশরুম গুজে দিয়েছিল। যা দিয়েছিল আমি বাবা পেট পুরে খেয়ে নিয়েছি। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্টে, গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া হচ্ছে গিয়ে আমাদের হোটেলের বা এয়ারবিএনবির ঠিক পাশেই কিন্তু গাড়ি ভাড়ার জায়গা ছিল, যেখান থেকে আমরা আর্টিকা ভাড়া করেছিলাম, কারণ আমরা 7 জন ছিলাম। গোয়াতে এসে ম্যাক্সিমাম লোক স্কুটি ভাড়া করে, কিন্তু আমরা যেহেতু 7 জন ছিলাম এবং অনেকেই গাড়ি চালাতে জানি না, সেই জন্য সবাই একসাথে মজা করতে করতে যাওয়া বলে আর্টিকা ভাড়া করেছিলাম, যার পার ডে ভাড়া ছিল হচ্ছে গিয়ে 3000 টাকা। যেটা প্রথমে ওরা 5 বা 4.5 এরকম কিছু বলেছিল। পরে তোমাদের বার্গেনিং স্কিলের উপরে ডিপেন্ড করছে তোমরা কতটা ভালোভাবে বার্গেনিং করে গোয়াতে 31st টাইমে গাড়ি নিতে পারো। এবার আসি দুধসাগর ফলসের রাস্তার ব্যাপারে। এয়ারবিএনবির থেকে আমাদের মোটামুটি 2 ঘন্টা ড্রাইভ করে আমরা দুধসাগর ফলস অবধি পৌঁছেছিলাম। দুধসাগর ফলসে যাওয়ার আর বুকিংয়ের একটা ট্রিক হচ্ছে, একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যদি তোমরা অলরেডি বুকিং করে রেখে দাও, মানে একটা টাইম স্লটের ভেতরে এতজন লোক আমরা দুধসাগর ফলসের মুখে পৌঁছাবো জিপ ভাড়া করার জন্য, তাহলে কিন্তু তোমাকে এক্সট্রা 1.5-2 ঘন্টার একটা লাইন পরে দুধসাগরের মুখে, সেটা কিন্তু তোমাদের দিতে হবে না। ওয়েবসাইটটা আমি অবশ্যই নিচে কিন্তু মেনশন করে দেবো, আর তার সাথে আদার ডিটেলস যা আছে আমি মেনশন করে দেবো। আর ওখানে পার হেড 500 টাকা করে ভাড়া পড়েছিল, মানে 7 জনের পড়েছিল 3500 টাকা টোটাল। তো আমরা এখন দুধসাগর ফলসের পার্কিং এর এখানে পৌঁছে গেছি, আর এখানে গাড়ির পার্কিং চার্জ হচ্ছে 100 টাকা, বললো সারাদিন রাখা যাবে। এখানে কি সুন্দর জলের মধ্যে দিয়ে গাড়ি চলে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ব্যাপারটা কিন্তু বেশ এক্সাইটিং লাগছে আমার। দেখা যাক যে শেষ অবধি আমরা কি করতে পারি। এত লোক তোরা দেখতে পাচ্ছিস? আরে আমরা দেখেছি জয় বলে, আমি জানি তুই তোরা বললাম না লনলি রোড দিয়ে হাঁটছি। আমি অত লোক আমাকে সাথ করে ঢুকে গেছে। এখানেই দাঁড়িয়ে আছি, এখান থেকে জলের ওপর দিয়ে গাড়ি যাবে। জল কোথায় তো अंग्रेजी वॉशरूम याद रखिएगा। কে রে বাজে কথা বলছে, ফোনটা পড়ে গেল।
দুধসাগর ফলস যাওয়ার গাড়ির লাইন। আমাদের গাড়ি আপাতত লাস্টের গাড়িটা, তো এই হচ্ছে গিয়ে আপাতত লাইন। তো সামনেই হচ্ছে গিয়ে একটা কি হেভি ব্যাপার। ওয়াশরুমে যেতে গেলে এটিএম কার্ড সোয়াইপ করে কিন্তু টাকা দিতে হবে, 7 টাকা লাগবে। ওরা এমনি ক্যাশ টাকা নেবে না, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। তো এখন দেখি, এখনও গাড়ির লাইন শেষ হয়নি, আমরা এখনও হাঁটছি। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কি পুরো গাড়ির লাইন। দুধসাগর ফলস অব্দি কখন পৌঁছাবো এখন বুঝতে পারছি না। এখন বাজে হচ্ছে কি একদম এক্স্যাক্ট 1টা। আমাদের জার্নি শুরু হয়ে গেছে, আর এখানে হচ্ছে গিয়ে একটা হল্ট, এখনও ওই অবধি গাড়ি পৌঁছাইনি, এখনও প্রচুর গাড়ি জাস্ট লাইনেই কিউতে দাঁড়িয়ে আছে। এবার দেখা যাক যে আমরা ঠিক কতক্ষণে ওখানে পৌঁছাই। এটা হচ্ছে দুধসাগরের মুখেই একটা ওয়াশরুম আছে, সেটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেখানে ওই 7 টাকা করে লেগেছিল এটিএম কার্ড সোয়াইপ করে। ভালো না, এখানে আমরা এখন একটা জায়গা এক্সপ্লোর করতে চলে এসেছি, যেটা হচ্ছে ওয়াশরুমের একদম উল্টো দিকে ছিল। এখানে একটু এন্ট্রি টিকিট কাটার ব্যাপার আছে, সেই জন্য আমরা এখানটায় এসে জাস্ট দেখাচ্ছি জায়গাটা ঠিক কতটা সুন্দর। কনফিউশন যাতে না হয় আরও একবার বলে দিচ্ছি, দুধসাগর ফলসের বুকিং কিন্তু 3টে ভাগ। প্রথমে হচ্ছে গিয়ে অনলাইনে আমরা জিপ বুকিংয়ের জন্য পার হেড 25 টাকা করে দিয়েছিলাম, যেই জন্য আমাদের জিপ বুকিংয়ের লাইনে দাঁড়াতে হয়নি। আমরা রিসিপ্ট দেখানোর সাথে সাথে আমাদের দিয়ে দিয়েছিল। জিপ বুকিং করার জন্য পার হেড 500 টাকা করে লেগেছে। আর এখানে আমরা যেখানে এন্ট্রির মুখে দাঁড়িয়ে আছি, এখানে হচ্ছে গিয়ে পার হেড 100 না 150 টাকা করে লেগেছিল, যেখানে প্রথমটা ছিল জিপ, আর এটা হচ্ছে গিয়ে তুমি দুধসাগরে এন্ট্রি করতে পারবে। তো টোটাল এই 3টে। তাও যদি কারো কনফিউশন থাকে আমাকে কমেন্টে জানি। তো এখানে ঢোকার সময় টিকিট আছে, যেটা এখন শ্রমিকের পিছনে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে কাটছে। ওটা হচ্ছে গিয়ে এটিএম কার্ডে কিন্তু সোয়াইপ করে কাটতে হবে, কারণ এখানে কোনো রকমের মানে ক্যাশ ট্রানজ্যাকশন অ্যালাউড নয়, কেন জানি না। আর এটা হচ্ছে গিয়ে গোয়া গভর্নমেন্টের তরফ থেকেই কিন্তু করা হয়েছে ব্যাপারটা। তো এখন এখানে দাঁড়িয়ে আছে, আমরা সবাই ওয়েট করছি, ফটো তুলছি। টিকিটগুলো কাটা হলে তারপরে নেক্সট আমরা আবার আমাদের জিপে করে তখন আমরা দুধসাগরের উদ্দেশ্যে যাব। গাড়ির রাস্তা হচ্ছে ম্যাক্সিমাম 45 to 50 মিনিটস, তারপরে কিন্তু হেঁটেই যেতে হতো। কিন্তু এই রাস্তা চাঁদের গর্ত আর পুরীর সমুদ্রে ঢুকে হার মানাবে, এতটাই উঁচু নিচু। তো মোটামুটি যাদের কোমর, ঘাড়, গর্দান এগুলো একটু এদিক ওদিক আছে, তারা কিন্তু খুব সামলে। মোটামুটি ক্যামেরা জার্কিং দেখে তোমরা বুঝতে পারছো রাস্তার কীরকম হাল ছিল। আর রাস্তার হাল দেখে জনগণের মুখ দিয়ে যা ভাষা বেরিয়েছিল সেগুলি ঠিক এখানে দেওয়ার যোগ্য নয়, তাই আমি ভয়েস ওভারটাই দিয়ে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এরকম হেলে দুলে যাচ্ছি, তবে এটাই বলবো যে এটাই কিন্তু ভীষণ মজা। পিছনে যারা বসেছিল তাদের অবস্থা সব থেকে কিন্তু খারাপ ছিল, কারণ জার্কিংটা অবভিয়াসলি পিছনেই সব থেকে বেশি হয়। আমি একটাও না ভিডিও দিতে পারবো না, জানো তো। সাহেবদের আমবাগানের ছবি পেয়ে যাবি। ছাড়া কৃত্রিম মুখ বানিয়ে দেবে, বেশি হাত বের করবে না, হাত চলে যাবে, ক্যামেরা হয়ে যাবে। তবে এটাই বলার যে যদি বন্ধু বান্ধব মিলে একটা বিশাল বড় গ্রুপ যেতে পারে অন্তত 6-7 জনের, এই জার্নিটাও কিন্তু মেমোরেবল হয়ে থাকবে। আর বুড়ো বয়সে মনে করার মতো কিছু তো পেতে হবে, আর সেটা কিন্তু তখন এই জার্নিগুলো মনে করবে যে কতটা ফুর্তির টাইম কাটিয়েছো। আর এখন যদি না ঘোরো তাহলে আর কখন ঘুরবে? তাহলে আর দেরি না করে ঝটপট তোমরা আমার ভিডিওতে যা যা আমি ইনফরমেশন দিলাম সেই ইনফরমেশনগুলো গ্যাদার করে ঝটপট চলে এসো আর গোয়ার ট্রিপটা এনজয় করো। আর এবার তোমাদেরকে আমি দেখাবো যে যেখানে গাড়ি শেষ হচ্ছে তারপর থেকে রাস্তা অলমোস্ট ট্রেকিংয়ের মতো ছিল, সেই জার্নিটা ছিল আরও বেশি এক্সাইটিং আর অ্যাডভেঞ্চারাস। তাহলে এবার সেই দিকে যাওয়া যাক। তো 45 মিনিটসের একটা দারুণ চড়াই উতরাই ভয়ঙ্কর জার্কিংয়ের জার্নির পরে আমরা অ্যাটলাস দুধসাগর ফলসের কাছাকাছি পৌঁছে গেছি। কিন্তু যেহেতু প্রচুর গাড়ি আছে কিউয়ে, তো গাড়ি আমাদের এখানে দাঁড় করিয়েছে, তার সাথে এখন হেঁটে যেতে হবে। তো দুটোই আমরা পৌঁছাচ্ছি, 4:45 ভেতরে ঢুকতে হবে, না হলে 400 টাকা করে পার আওয়ার কিন্তু ওয়েটিং চার্জ লাগবে। সামনে কেঁপে কেঁপে এলে যে কেউ দুঃখী হয়ে যাবে। এ বাবা সাহেব তুই চলে গেলি আমাকে ছেড়ে, কি আবার
হাত ধরছি। এখানে লাইফ জ্যাকেট পরে কি করবি? আরে হাত দিচ্ছি তো, হাত ধরার জন্য। এই আস্তে আস্তে। এ তোর বউ পড়ে যাচ্ছে। এসো। আমরা হারবো না, হারবো না। এই রাস্তার পুরো ভিডিও করার ক্রেডিটটা কিন্তু শ্রমিকের, কারণ আমি তখন অলরেডি হাত ধরে এদিক ওদিক ডাল খাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে বাঁদরের ব্যাপারে কশন দেওয়া আছে, দেখেছো যে বাঁদররা গাছ থেকে লাফাঝাপি করছে। তো যদি তোমরা একটু আর কি মানে সচেতন না থাকো, সেই ক্ষেত্রে বাঁদর কিন্তু তোমাদের হাত থেকে জিনিসপত্র নিয়ে পালিয়ে যেতে পারে। এই যে আমরা মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট কিন্তু হেঁটেছিলাম, আর 400 টাকা করে যে পার আওয়ার ভাড়া লাগবে গাড়ির এক্সট্রা, যেটা আমরা পরে বুঝতে পেরেছিলাম ওটা না সবাইকে দিতেই হবে, কারণ গাড়ি যেখানে নামাচ্ছে তারপরে যেভাবে হেঁটে যেতে হচ্ছে তোমার তো ওখানে পৌঁছাতেই মোটামুটি 1 ঘন্টা কেটে যাবে, তাই এক্সট্রা একটা 400 টাকা দেওয়া যেতেই পারে। আর দেখতে পাচ্ছ এই ব্রিজটা, যেটা দিয়ে আমরা এবার এদিক থেকে ওদিক যাব, এটা কিন্তু সম্পূর্ণভাবে দুটো ভাগ করা আছে, একদিক দিয়ে এন্ট্রি আর একদিক দিয়ে হচ্ছে গিয়ে এক্সিট। তো এই ব্রিজটা হচ্ছে গিয়ে খুবই কিন্তু সেফ। আর লাইফ জ্যাকেটের ব্যাপারে বলে দিই, লাইফ জ্যাকেটগুলোর জন্য কিন্তু পার হেড এক্সট্রা 50 টাকা করে দিতে হয়েছিল। অনেকেই হয়তো নেননি, কিন্তু আমি বলবো ফর সেফটি পারপাস এগুলো কিন্তু আমাদের নিয়ে নেওয়া উচিত, কারণ যখন দুধসাগর ফলসে পৌঁছাবো তখন তোমরা দেখতে পাবে এগুলো কিন্তু সত্যি কাজে লাগবে, সে তুমি সাঁতার জানো বা না জানো। তো রাস্তার অবস্থা কিন্তু যেটা তোমাদের আমি বারবার দেখাচ্ছি, বয়স্ক লোকেদের জন্য একটু টাফ, কিন্তু অনেক বয়স্ক লোকরাও গেছিলেন। তো ডরকে আগে জিত ভেবে আমাদেরও কিন্তু ওভাবেই চলে যাওয়া উচিত, আর এই ব্যাপারটাকে কিন্তু ফুললি এনজয় করা উচিত। হাত তোল সবাই। এটাও কিন্তু একটা ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। প্রচুর বয়স্ক লোককে কিন্তু আমরা যাতায়াতের পথে দেখেছি, তো তোমরাও কিন্তু এইটা একবার কিন্তু এক্সপিরিয়েন্স করতেই পারো। আর আপাতত ভিজুয়ালি আমি তো আছি তোমাদের এক্সপিরিয়েন্স করানোর জন্য, তাহলে চলো আমার সাথে আর দেখো রাস্তাটা ঠিক কীরকম। বললো 20 মিনিটে পৌঁছে যাবো, এদিকে 20 মিনিট, আধ ঘন্টা হতে যায়। গিয়ে মনে হচ্ছে চুমু খেয়ে চলে আসতে হবে, 400 টাকা দিতেই হবে। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি দুধসাগর ফলসে। তো দেখতে পাচ্ছ দুধসাগর ফলসের ওপরেই ট্রেন লাইন দেখা যাচ্ছে, যেটার কিন্তু রিলস ভীষণ ভাইরাল। তাহলে আর এখন কথা নয়, জাস্ট এনজয় দ্য ভিউ। দাঁড়া দেখছি, নামতে দিচ্ছে কিনা দেখতে হবে। দুধসাগরে পৌঁছাতে পেরেছি। ওরে বাবা, ভয়ঙ্কর জার্নি, কঠিন জার্নি। কম বলছে, একটু বসবে এখানে। মোটামুটি এই হচ্ছে দুধসাগরের ভিউ, যেটা অবশ্যই সুন্দর, পুরো অ্যাডভেঞ্চারাস জার্নি। মাস্ট ডু ইন ইওর ওয়াটারস। তাপনকে ধরবো। এইখানটা মনে হচ্ছে আসল জায়গা। তাপন ভিডিওটা ঠিক করে দেখা। এই তো হ্যাঁ, এই তো এরা পা ভিজিয়েছে। ও বাবা, এখানে মাছ তো ভিড়। যাবো কি করে? তখন আসল জিনিসটা সামনে। এখানে পৌঁছে গেছি, এখানে প্রচণ্ড ভিড়, আর সবাই মোটামুটি জলে নেমে পড়েছে, দেখতে পাচ্ছ, লাইফ জ্যাকেট পরে। হাইট খুব একটা বেশি নয়, কিন্তু বেশি দূরে না যাওয়াই ভালো। এখানে বেশি হতে পারে।
জল কিন্তু ছিল একদম বরফের মতো ঠান্ডা। গোয়ায় ওই রকম গরম যেখানে জাস্ট জ্বলে পড়েছিলাম, তার মধ্যে জলে পা দেওয়া মাত্র না পুরো জমে গেছিলাম। আর যেহেতু আমি সাঁতার জানি না সেই জন্য আমি অতটা নামিনি। আর ওই ডান দিকে যাকে দেখতে পাচ্ছ সর্বজিৎ, ও সাঁতার জানে না, বাকি সবাই সাঁতার জানে। আর দেবকুমার সুস্মিতা নামেনি, ওরা বললো যে ওরা জলে জাস্ট ভিজবে না, সেই জন্য বাকিরা সবাই আমরা জলে নেমে যথেষ্ট মজ মস্তি করে নিয়েছিলাম। আমি বেশি দূর যাইনি কারণ সাঁতার জানি না বলে ভয় লাগছিল। আর যেহেতু জল এত ঠান্ডা ছিল, শ্রমিককে বারণ করার পরেও একেবারে ঝর্ণার তলায় গিয়ে স্নান করে যথারীতি জ্বর বাঁধিয়ে ফেলেছিল। কিন্তু ঠিক আছে, ট্রিপে একজনের শরীর খারাপ হবে, অত ভেবে লাভ নেই, জাস্ট এনজয়। এই কথাটা উঠে গেল ভিডিওতে যাচ্ছে। हे प्रभु, हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गला अब्दी पानी आ गया। জয় আমায় নিয়ে যাবি? পরে তো আমি এখন দুধসাগর ফলসে চলে এসেছি, সবাই নেমে পড়েছে। আমি এখনও নামতে পারিনি কারণ সাঁতার জানি না, আর এখানে যথেষ্ট ডিপ জল আছে, সেই জন্য আমি আপাতত বসেই ঠিক আছি। হাফ হাফ পা ভিজিয়েছি, তো এইটুকুতেই আমি খুশি। বাকি সবাই সাঁতার জানো বা না জানো, এখানকার যা অবস্থা, পাথর ভীষণ স্লিপারি, ভীষণ সাবধানে কিন্তু নামতে হবে। তো এটা কিন্তু মাথায় রেখেই এখানে নামতে হবে। সেই আমাকে ভূত বানিয়ে টেনে জলে নামিয়েই দিল, মেকআপ ফেকআপ উঠে গেল, নাও এবার ভিডিও কর। ভিডিও করছো, ভিডিও। হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের সন্ধ্যেবেলার অ্যাডভেঞ্চারে, কারণ গোয়া এসে বসে থাকলে তো হবে না। চলে এসেছি ক্যালানগুডে, এখান থেকে আমরা যাব বাগা বিচে, দ্য মোস্ট হ্যাপনিং বিচ ইন গোয়া। তাহলে আর লেট না করে চলো যাওয়া যাক। পার্কিংয়ের ব্যাপারে একটু বলে দিই, নর্মাল দিনে মানে এই সব দিনগুলোতে তাও পার্কিং কিন্তু পাওয়া যাচ্ছিলো, কিন্তু 31 কিন্তু পার্কিং পেতে আমাদের জাস্ট কালঘাম ছুটে গেছিলো। তাই বলবো যে 31 পার্কিং যদি তোমাদের করতে হয় তাহলে অবশ্যই না মোটামুটি বিকেল 5টা থেকে কিন্তু তোমাদের বেরিয়ে পড়তে হবে, যেগুলো আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে আমি ক্যালাঙ্গুড বিচটা দেখাচ্ছি, এই যে ঠিক 31 এবং 25 থেকে 31 জন্য কতটা ঠিক সুন্দরভাবে সেজে উঠেছে। চারিদিকে জাস্ট বিভিন্ন ধরনের আলো রোশনিয়ে চোখ ধাঁধিয়ে যেতে কিন্তু বাধ্য। তো আমরা ক্যালাঙ্গুড বিচে গাড়ি পার্ক করে সেখান থেকে হেঁটে হেঁটে বাগা বিচ অব্দি গেছিলাম। মোটামুটি 10 to 15 মিনিটস মতো লেগেছিল। দুধসাগর ফলস থেকে ফেরার পথে আমরা রাস্তাতেই খেয়ে নিয়েছিলাম, গিয়ে হোটেলে জাস্ট একটু ফ্রেশ হয়েছিলাম। ছেলেরা তো যা জামা কাপড় পরেছিল তাই পরেছিল, কিন্তু আমরা মেয়েরা তো আর সেম জামা কাপড় পরে বারবার যেতে পারি না, সেই জন্য আমি আর সুস্মিতা গিয়ে একটু ফ্রেশ হয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ পুরো বিচটা কি সুন্দরভাবে সাজানো। হ্যাঁ, ক্লান্ত তো অবশ্যই ছিলাম, কিন্তু ঘুরতে এসে ভাই অত ক্লান্ত টান্ত চলে না। এসছো গোয়ায় 31 টাইমে ফুল এনজয় করতেই হবে। আর তোমরা জাস্ট দেখতে পাচ্ছ সমুদ্র দিয়ে যেতে যেতে কিন্তু আমাদের পুরো ক্লান্তি নিমিশে উধাও হয়ে গেছিলো। জাস্ট দেখি তোমরা সমুদ্রের আওয়াজটা এবার শুনতে পাও কিনা। আমরা চলে এসেছি ক্যালাঙ্গুড বিচ থেকে বাগা বিচের দিকে। আর ক্যালাঙ্গুড বিচে ঠিক যতটাই মানে প্রচণ্ড গান হচ্ছিল, জাস্ট কথা শোনা যাচ্ছিল না, সেই তুলনায় এই বিচটা কিন্তু এখনও একটু শান্ত। অ্যাটলিস্ট একে অন্যের কথা শোনা যাবে, কারণ একটু কথা না শোনা গেলে তাহলে কিন্তু মুশকিল। তাহলে ধীরে ধীরে আমরা এবার যাচ্ছি বাগা বিচের দিকে, আর তোমাদেরকে আমি দেখাচ্ছি বাগা বিচটা ঠিক কতটা সুন্দরভাবে সেজে উঠেছে। তো ব্যাস
পৌঁছে গেছি আমরা বাগা বিচে। তো বিচটা কিন্তু সেদিনও ফাঁকা ছিল, কিন্তু 31st দিন তবা বিচের যা অবস্থা ছিল সেটা তোমাদের আমি অবশ্যই পরে দেখাবো। তো বিচে আসা মাত্র একটা আলাদাই ভাইব কিন্তু আমরা ফিল করলাম। এখানেও ডান্স হচ্ছিল, মিউজিক হচ্ছিল, জাস্ট ফাটাফাটি কিন্তু এনজয়মেন্ট হচ্ছিল। আর এরকম সার্কামস্ট্যান্সে যদি আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই 31st টাইমে বন্ধু বান্ধবের গ্রুপের সাথে এখানে চলে আসতে হবে। এবার আমি তোমাদের দেখাবো যে আমরা সেদিন কোন শ্যাকে বসেছিলাম আর সেখানটার অ্যাম্বিয়েন্সটা ঠিক কীরকম ছিল। তাহলে চলো। তো আমরা চলে এসেছি বাগা বিচের মেন জায়গায়। আর বাগা বিচ এইটা যেটা লেখাটা আছে এখানে কিন্তু যে শ্যাকটা ছিল আমরা এক্স্যাক্ট ওই শ্যাকেই বসেছিলাম। এখানে কিন্তু ছবি তোলার জন্য অন্যান্য শ্যাক থেকে লোকজন আসছিল। যেহেতু আমরা লাকিলি সেদিন এই জায়গাটা ফাঁকা পেয়ে গেছিলাম, আমরা মোস্ট প্রবাবলি সন্ধেবেলা ওই 7:30-8টার ভেতরে ঢুকে গেছিলাম, সেই জন্য আমরা কিন্তু এখানটা ফাঁকা পেয়েছিলাম। তারপরে ধীরে ধীরে কিন্তু ভিড় ভালোই হয়ে গেছিলো। আর তোমরা দেখতে পাচ্ছ এটা খুব সুন্দরভাবে একটা ভীষণ একটা কী বলবো লাইক ভ্যালেন্টাইন ডে লুক টাইপের এখানে দেওয়া আছে। চারিদিকে লাল হার্টস করা আছে, চারিদিকে একটা সুন্দর ভাইব চলছে, তার সাথে প্রচণ্ড মিউজিক চলছিল। আর এখানে বসার আরও একটা কারণ, ফাঁকা ছিল তো বটেই, তার সাথে এখানে কিন্তু আরেকটা আলাদা ডান্স ফ্লোর ছিল যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, যেটা অনেক শ্যাকেই কিন্তু থাকে না। সাধারণত লোকে ওরকম গান চলতে থাকে আর বালির ওপরেই লোকে নাচানাচি শুরু করে দেয়, কিন্তু ওখানে যেহেতু একটা আলাদা ডান্স ফ্লোর ছিল সেই জন্য ওটাও আমাদের পছন্দ হয়েছিল। আমরা ওখানে এরপরে নাচন কোদন তো করেইছি, তো সেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এটার নাম ছিল যেটা তোমরা দেখতে পাচ্ছ জেভিয়ার্স বিচ শ্যাক। এটা কিন্তু আমার জাস্ট ফাটাফাটি লেগেছিলো। আর তার সাথে ডেকোরেশন, মিউজিক সব কিছুই কিন্তু আমার অসাধারণ লেগেছিলো। আর তার সাথে বলবো যে এখানে কিন্তু মোটামুটি লোকজন ঠিকঠাকই কিন্তু ছিল। অনেক জায়গায় থাকে না যে এরকম ছ্যাঁচড়া টাইপের লোকজন ঘাড়ের উপর উঠে পড়লো, কিন্তু এরকম সেরকম ছিল না। আমি তাও বলবো বন্ধুদের গ্রুপের সাথে থাকা ভালো, এবং অবশ্যই খাবার দাবার বা ড্রিঙ্কস, এখন যেরকম সবাই বলে ড্রিঙ্কস কোথাও আলাদা মেয়েদের বিশেষ করে না ফেলে যাওয়াই ভালো। তো সৌমিক ভিডিও করছে, আমরা নাচ করার জন্য রেডি হয়ে বসে আছি, বাকি দুজন ক্লান্ত হয়ে অন্য জায়গায় বসেছিল। আর এইটা হচ্ছে গিয়ে আমার বরের কল্যাণে এরকম উঠেছে, কিন্তু যাই হোক করে তো দিয়েছে। আর আমিও কিন্তু এই জায়গাটায় এসে ভীষণ খুশি ছিলাম, তাই তোমাদেরও আমি রেকমেন্ড করবো এই জেভিয়ার্স বিচ শ্যাকটা। যদি তোমরা কখনো গোয়ায় আসো তোমরা কিন্তু এই জায়গাটা অবশ্যই ট্রাই করতে পারো, আর আসলে কিন্তু তোমাদের আমার মনে হয় নিশ্চয়ই ভালো লাগবে। আর তার সাথে এখানে এসে ফটো টটো তুলতেও কিন্তু ফাটাফাটি লাগবে। ওখানে তো শান্তনু নাচল না, হঠাৎই এখানে এসে নাচা শুরু করলো। আর শ্রমিককে দেখে মনে হচ্ছে ও জীবনের মোহমায়া ত্যাগ করেছে। পাশেও নাচছে আর এর পাশেও সসের বোতল নিয়ে খাওয়া শুরু করতেই ও ভীষণই অবাক এবং আশ্চর্য হয়ে উঠলো। যাকে সেসব কথা, সেসব তো হলোই। তার সাথে এখন আমি আজকে আমার ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ এবার মোটামুটি 1:30-2টো মতো বেজে গেছিলো। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, কারণ পরের দিনও আমাদের কিন্তু মোটামুটি ফুল প্যাকড প্রোগ্রাম ছিল। রাত্রি 2টো নাগাদ তো আমরা উঠে তো পড়লাম, কিন্তু আর এবার শরীর দিচ্ছে না, কিন্তু আবার আমাদের ওই 15-20 মিনিটস কিন্তু হাঁটতেই হবে, কারণ আমাদের গাড়ি পার্ক করা আছে ক্যালেঙ্গুড বিচে আর আমরা আছি কিন্তু গোয়া বিচে। তো আমরা হাঁটা শুরু করলাম। এবার আমরা যাচ্ছি গোয়ার বিখ্যাত টিটোস লেন দিয়ে। তো ওখানে গিয়ে আমরা কুলফি খেয়েছিলাম, কুলফি টুলফি খেয়ে তারপরে কিন্তু আমরা যে যার হোটেলে এয়ারবিএনবিতে ফিরেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ তখন অলমোস্ট রাত্রি 2-2:30 মতো হবে, কিন্তু গোয়ার 2-2:30 25 to 31st টাইমে, এবং আমাদের কলকাতায় সন্ধেবেলা 7টা বলো বা পুজোর সময় একদম কিন্তু সেম। চারিদিকে শুধু লোকই লোক, আর একেবারে আলো ঝলমল ব্যাপার একটা, বেশ একটা না দারুণ একটা ভাইব পাচ্ছিলাম, যেটা একমাত্র ওখানে গেলেই কিন্তু তোমরা এনজয় করতে পারবে। আর দেখতে পাচ্ছ ওখানকার হোটেল বলো, বার বলো, সব কিছুই কিন্তু অলমোস্ট রাত্রি 3-4টে অবধি কিন্তু খোলাই থাকে। আর মাঝখানে কিন্তু পুলিশের গাড়িও দেখতে পাচ্ছিলাম। তো সেফটির দিক দিয়ে আমি বলবো এই জায়গাটা কিন্তু যথেষ্টই ঠিকঠাক ছিল। তো রাস্তা দিয়ে আমরা এবার হাঁটতে এবার তখন তো আর শরীর দিচ্ছে না, কিন্তু তাও এবার হাঁটতে হবে। এবার তোমাদের কালকের একটু বলি যে গোয়ার আমার নেক্সট ভ্লগে বা নেক্সট পার্টে ঠিক কী আসতে চলেছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম একটা দুধসাগর ফলসের ডিটেল ট্রিপ, তার সাথে হচ্ছে গিয়ে বাগা বিচের কিছু মোমেন্টস। তো তোমাদের কারো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। আর তার সাথে আমাদের কালকের প্ল্যান ছিল গোয়ায় কিছু ফোর্ট, ওগুলো হচ্ছে গিয়ে আমরা এক্সপ্লোর করব। আর তার সাথে গোয়ার যেটা মোস্ট হট অ্যান্ড হ্যাপনিং জিনিস সেটা হচ্ছে সানবার্ন ফেস্টিভ্যাল, যেটা তোমরা সবাই জানো একটা ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল, যেখানে মোটামুটি ইনস্ট্রুমেন্টাল মিউজিকটাই কিন্তু বেশি চালানো হয়। আর ওখানে এক্সপিরিয়েন্স যেটা ছিল, যেটা তোমাদের সাথে আমি যতক্ষণ না শেয়ার করছি আর তোমরা যতক্ষণ না সেটা ভার্চুয়ালি আমার সাথে পার্টিসিপেট করছো, তোমাদেরও কিন্তু মন ভরবে না। তাহলে আর তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু আমার গোয়ার নেক্সট পার্টে। তাহলে টিল দেন ভালো থেকো, ভালো রেখো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।
দেখতে থেকো তাহলে পৃথাস ডেইলি ডায়েরি। তাহলে দেখা হবে নেক্সট পার্টে। বাই। আরে জাস্ট একটু দাঁড়াও, কিছু ফটোস তো তোমাদের সাথে শেয়ার করাই হলো না। তো এগুলো ছিল সেদিনকার আমাদের ফুল ডের কিছু মোমেন্টস। আর এরপরে যদি তোমরা ডিটেলসে ফটোস অ্যান্ড ভিডিওসগুলো দেখতে চাও তাহলে আমার ফেসবুক ইনস্টার লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশানের নিচে দেওয়া আছে। তো সেখানে গিয়ে তোমরা আরও ডিটেলড ফটোসগুলো কিন্তু দেখতে পেয়ে যাবে। তাহলে আর কি, এনজয় করো, সাথে থেকো। ফাইনালি বাই।